জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। কই কেমন হচ্ছে পায়েস? হ্যাঁ, আচ্ছা কি কি হয়ে গেছে বলতো, আমি তাহলে নিয়ে চলে যাবো। এগুলো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে যাই। হ্যাঁ, নিয়ে গেলাম। কড়া দারুণ হচ্ছে, কে বলে গিন্নি? কি হলো গো? আমি তো বললাম আমার হেল্প লাগবে না। তুমি পায়েস করছো তো, তাই জন্য আমি লেবু নিয়ে এলাম। তুমি যে একটু এদিক ওদিক দেখবে, আমি পিচ করে টিপে দেবো। বাবা, শাকচুন্নির কত প্ল্যান, সে সুযোগ আর পাবি না রে। তুমিও না উর্মি, সত্যি খুব ভালো মজা করতে পারো। এই তোরা দুজন কি গুজগুজ করছিস রে? কিছু না পিসিমণি, ওই আমার বউ ভাতে পায়েস করার গল্প করছিলাম। তোমার বউ ভাতের রিনি, তোর রান্না কতদূর রে? হয়ে গেছে গো, পায়েসটা হলেই হয়ে যাবে। মোমো দিদিমা, তুমি হাসলে কেন? আর কেন? ছাড়ো না গো, উর্মিকে এখন বললে ও লজ্জা পাবে। না না, আমি শুনবো। হাসছো কেন? কি কি করেছিলাম? হ্যাঁ, কি হয়েছে রে? আরে কিছু কি তোর বউ ভাতের পায়েস? মেচো বউ, তুইও পারিস সত্যি। কি আমার সাথে মনে কাদা নেই? কেন, কি হয়েছিল? কি কাণ্ড হয়েছিল? মা বলো না, কি হয়েছিল? মা বলো না। না কিছু না না না, আমি শুনবো। মা প্লিজ বলো না। আমি বলছি চুপ। মানে কি হয়েছে, মানে কি বলতো, মানে তুই সবটা করেছিলি, মানে ইয়ে হয়েছিল, মানে আসলে দিতে তো তো ভালো রাখতে জানতি না। আবার তুই ভাবছিস যে দুধ ফোটার সঙ্গে সঙ্গে চাল দিয়ে দেবো, আর তারপর চালটা সেদ্ধ না হলে চিনি দিয়ে দেবো। ওই জন্য আমরা তখন একটু নিজেরা একটু এদিক ওদিক করে তোকে একটু ব্যস্ত রেখে একটুখানি ইয়ে দিয়ে তোকে ডাকলাম। তুই তো এসে হাতা টাতা সব নাড়লি। ভাবলে তুমি পায়েস রান্না করেছো? হ্যাঁ, শুধু গ্যাসটা বন্ধ। মন খারাপ? সন্ধ্যায় টিফিন করা হয়েছে? কোনো প্রশ্নবোধক বাক্যের উত্তর কি প্রশ্নবোধক বাক্য হতে পারে? না না, ওই একটু শরীর খারাপ, জ্বর লাগছে। ও, সেই জন্য ঘরের দরজা জানলা বন্ধ করে বেহালা বাজাচ্ছিলে? এখন তুমি বলো, তোমার স্কুলে প্রথম দিন কেমন কাটলো? কজন বন্ধু হলো? এখনো হয়নি। আমারও তোমার মতো মন খারাপ। Great men things alike. রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে লিখেছেন, বিদেশে এক সাহেব তার বাড়িতে পড়াতে আসতেন। তা তিনি বিশ্বাস করতেন যে পৃথিবীর সব প্রান্তে যত চিন্তাবিদরা আছেন তারা একই সঙ্গে একই জিনিস নিয়ে চিন্তা করেন। ও আচ্ছা দাদু, চিন্তাবিদরা শুধু চিন্তাই করেন, দুশ্চিন্তা করেন না? হয়তো করেন, তবে দুশ্চিন্তা বেশি করলে কি হয় জানো, ভালো কাজের মধ্যেও গোল বেঁধে যেতে পারে। ভালো কাজ তো ভালো মানুষরা করে। ভালো কাজটা করার আগে কিভাবে বুঝবো যে সে ভালো মানুষ? আবার অঙ্কের স্টেপ জ্যাম করলে একটু বুঝিয়ে বলো। ভালো বন্ধু কিভাবে বুঝবো? এই প্রশ্নের উত্তর তোমার দাদুও জানে না। সেই জন্যই আমি সব সময়ের সবচেয়ে কাছের বন্ধুদের আমার বন্ধু বানিয়েছি। এই যে তোমার আশেপাশে দেখো আমার কত বন্ধু। বই? হ্যাঁ, ওই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। কখনো তোমার সঙ্গে ঝগড়া করবে না, অভিমান করবে না, সব সময় তোমার সাথে যাবে, তোমায় কত জিনিস শেখাবে।
আমাকে ছোট করার জন্য সকলের সামনে, সবার মনে যাতে আমার বিরুদ্ধে অবিশ্বাস তৈরি হয় তার জন্য তুমি সব করতে পারো, সব। ছি 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 ছি, লজ্জা করে না তোমার? তুমি বাইরের লোককে বিষ খাইয়েছো তোমার আশ মিটিয়ে, এখন তুমি ঘরের লোককে বিষ খাইয়েছো। শৈল না, গৌরী কাউকে বিষ দিতে পারে এটা আমি বিশ্বাসই করি না। হ্যাঁ শৈলমা, গৌরী কারোর ক্ষতি করতে পারে না। দেখো ঠাকুরজি, আমি মানছি গৌরী হয়তো অনেক রকমের ছেলে মানুষই করে, কিন্তু তা বলে নিজের মেজো কাকিমণিকে বিষ খাওয়াবে এটা হতে পারে না। তুমি ওকে চেনো না শ্রীমতী, তাই তুমি এভাবে ওর হয়ে কথা বলছো এখনো। আমি তোমাদের সবাইকে আবার বলছি, এই বাড়িতে যা যা দুর্ঘটনা ঘটছে, যা যা হচ্ছে, সবকিছু হচ্ছে এই মেয়ের জন্য। এই মেয়ের বিনাশ না হলে পাপের বিনাশ হবে না। ও ভোগে বিষ মিশিয়েছে, আর এর শাস্তি ওকে পেতেই হবে। গৌরী, তুমি যদি নিজে থেকে এই মন্দির থেকে না চলে যাও, তাহলে আমি তোমাকে এখান থেকে টানতে টানতে বার করে দেব। এই মেয়ে যদি এখানে থাকে তাহলে মা রুষ্ট হবেন, আমাদের সবার সর্বনাশ হবে, আর আমি সেটা হতে দেব না। চলো চলো। ঠাকুরজি কি বলেন? ঠাকুরজি বাহ, চমৎকার। খুব ভালো ঈশান, একদম ঠিক সময় তুই পৌঁছে গেছিস বউয়ের হয়ে কথা বলবি বলে। আমি বউয়ের হয়ে কথা বলতে আসিনি পিসমণি, আমি এসেছি সত্যের হয়ে কথা বলতে। আর এ কথা সত্যি যে কাল ভক্তরা এখানে যা খেয়েছিল তার মধ্যে কিছু একটা থেকেই বিষক্রিয়াটা হয়েছিল। কি বলবে ঈশান? আমার চরণামৃত থেকে বিষক্রিয়া হয়েছে? ওর বউ নির্দোষ? আরে ভোগ থেকেই যে বিষক্রিয়া হয়েছে তো সবাই জানে। সন্দেহটা ভুল নয়। দাদা দেখ, তুই জানিস এটা খুব ভালো করে যে আমি কারোর আন্ডারে কাজ করতে পারি না। আন্ডারে কেন? আন্ডারে কেন বলছিস? কাউকে না কাউকে তো কারোর আন্ডারে কাজ শিখতেই হয়। আমি বাবার কাছে শিখেছি, বাবা দাদুর কাছে শিখেছে। এক্স্যাক্টলি, বাবাকে দাদু শিখিয়েছে আর তোকে বাবা শিখিয়েছে। তুই একটা জিনিস ভেবে দেখ যে এরা কিন্তু কেউ সেম জেনারেশনের না, আর প্রবলেমটা ঠিক সেখানেই। ওকে, তার মানে তোর আমার কাছে শিখতে প্রবলেম, মানে বেসিক্যালি ইগোর প্রবলেম, রাইট? তোরই বা আমাকে কোনো কাজের দায়িত্ব ইন্ডিভিজুয়ালি দিতে কি প্রবলেম? প্রবলেম কিছুই না, অ্যাকচুয়ালি বিজনেসটা না এক্সপেরিমেন্টের জায়গা না। আচ্ছা আচ্ছা, আই গেট ইট দাদা ভাই, আই গেট ইট। তুই এটাই মনে করিস যে বিজনেসটা যদি আমি ইন্ডিভিজুয়ালি সামলাই সেটা একটা এক্সপেরিমেন্ট করা হবে, তাই তো? আমি সেটা বলছি না, আমি বলতে চাইছি তুই এইভাবে কেন দেখছিস। মানে আমরা তো একটা ফ্যামিলি বিজনেস সামলাই, এখানে কেউ কারোর এমপ্লয়ি নয়। মানে দাদু এক সময় দেখতো, বাবা এক সময় দেখতো, এখন আমি দেখছি, পরে তুই দেখবি। একটা টিম মেট হিসেবে কাজ করছি আমরা। প্লিজ দাদা প্লিজ, আমি জানি এগুলো শুধু মুখের কথা, এটা তুই কোনোদিন কাজে করতে পারবি না। আর প্রবলেমটা ঠিক সেখানেই দাদা ভাই। সো প্লিজ এই কথাগুলো আমাকে বলিস না। দেখো না, আমি এই কথাগুলো শখে বলছি না। তো বোধহয় মনে আছে তুই বিজনেস রান করবি বলে নিজে একটা মোটা অঙ্কের টাকা বাবার কাছ থেকে নিয়েছিলিস, মনে আছে? যাই হোক, তুই সে বিজনেস কি রান করাতে পেরেছিলিস? না, তুই পারিসনি। দেখ রনু, এটা মানতে হবে, গান, কবিতা, ছবি আঁকা এগুলোর মতোই বিজনেসটাও একটা আর্ট।
সেটা শিখতে হয়, জানতে হয়। আর যদি না শিখে সেটার মধ্যে তুই নেমে পড়িস, সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা ছাড়া কিছু বলে না। আর তুই যখন এক্সপেরিমেন্ট করবি, তুই অবধারিত ফেলিয়ার হবি, যেটা তোর সাথে হয়েছে। তুই আমাকে টাকা নিয়ে কথা শোনাচ্ছিস? না, আমি তোকে একটা ফ্যাক্ট বলছিলাম। আসলে কি বলতো রণব, দাদু বাবা রক্ত জল করে পয়সা ইনকাম করেছে, এই বিজনেসটাকে দাঁড় করিয়েছে। আমাদের উচিত আমরা যখন এই টাকাটা ব্যবহার করছি বিজনেস পারপাসে, কাজটা শিখে নামা উচিত, নাহলে তো সেটা ওয়েস্টেজ হবে। তুই আয় না, তুই জয়েন কর, আমি তোকে ব্যাকআপ দেবো। দেখ, তুই যদি বিজনেস জয়েন করিস তাহলে সব থেকে বেশি খুশি আমি হব। প্লিজ স্টপ ইট দাদা ভাই। তুই না এই কথাগুলো আমাকে আর একদম বলিস না, এগুলো জাস্ট মুখের কথা, এগুলো কোনোদিন হয় না। রণ, তুই এভাবে তোর দাদার সঙ্গে কথা বলছিস? ও তো ভালো কথাই বলছে। তুই যা না বাবু অফিসে, ইন্দ্রর সঙ্গে থাকলে তুই কাজ শিখতে পারবি। বিক্রম, তুই ঠিক আছিস তো? তা যিনি নেই এত বড় ঘটনা, তোমরা কেউ আমাকে জানাবার প্রয়োজন বোধ করলে না? না, আমার কথাটা শোনো। তুমি তো তখন বাইরে ছিলে, তাই আমাদের মনে হয়েছিল যে এভাবে খবরটা জানানো ঠিক হবে না। আমি ফেরার পর কি হয়েছিল মা? তারপর কেন লুকিয়ে রাখলে? কেন জানালে না? কেন জানালে না? এক মিনিট, জাস্ট মানে এইসব বিষয়, এইসব টপিক নিয়ে আমরা পরে কথা বলি। না, পরে কথা হবে না। পরে কোনো কথা হবে না। 12টা বছর ধরে আমাকে মিথ্যে কথা বলা হয়েছে, আর কোনো কথা হবে না। চুপ করো, কেউ তোমাকে মিথ্যে কথা বলেনি বিক্রম। তুমি ফিরেছো ক বছর আগে, আর তখন তোমার মনের অবস্থা কি ছিল ভুলে গেছো তুমি? তখন তুমি যিনি নাম শুনলেই তো আমার তো সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি ব্যাপার? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আরে কেউ থামাও, থামাও ওকে। বিক্রম, বিক্রম দাঁড়াও। বিক্রম, বিক্রম, শোনো শোনো, আমি বলছিলাম ভাগ্নে, একবার আমার কথাটা শোন। আজ লক্ষ্মীদি কি বললো আপনার হাতের উপর হাত দিয়ে, আপনি শুনলেন না? আপনার দায়িত্ব লক্ষ্মীদি আমাকে দিল। মানে লক্ষ্মীদি এক্সপেক্ট করছে যে আমি লক্ষ্মীদির মতো এই বাড়ি, এই সংসার, আপনার সবকিছুর দায়িত্ব এভাবে সামলাবো। এটা তো মিথ্যে দুলাল বাবু। বেচকারা তোর সম্পত্তির জন্য জালিয়াতি করেছে, আর আমি তো সম্পর্ক নিয়ে জালিয়াতি করছি। দেখুন মৌসুমী, আপনার কিন্তু টার্গেটটা অনেক বড়। এসব নিয়ে না ভেবে আপনি নিজের স্বপ্ন, মানে নিজের ভিলেজ স্টোর নিয়ে ভাবুন এবার। আপনি আমি দুজনেই জানি যে এই ভিলেজ স্টোর প্রজেক্টে মা ছাড়া আপনাকে আর কেউ সাহায্য করতে পারবে না। মাই বেস্ট। লক্ষ্মীদি ইজ দ্য বেস্ট পারসন হু ক্যান হেল্প মি। সেখানেই তো আমি লক্ষ্মীদিকে ইউজ করছি, আর সেই জন্যই আমার এই ভিলেজ স্টোরস প্রজেক্টের জন্য আমি লক্ষ্মীদিকে ছাড়তে পারছি না। তার জন্য আপনাকেও
অংশী, আপনি যে স্বার্থপর নন এবং হতেও পারবেন না সেটা আমি খুব ভালো করে জানি। পারলে ওই রায়চৌধুরী বাড়ি ছেড়ে কখনো এখানে আসতে পারতেন না। আর আমার মনে হয় আমার চেয়েও আপনি মাকে অনেক বেশি ভালোবাসেন, আর মাও আপনাকে খুব ভালোবাসে অংশিনী। আরে বসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? কি বলতে? আরে না না না, আমি বসতে আসিনি, আমি একটা কাজে এসেছি। কাজ? কি কাজ গো? শোনো না, বলছি তোমার বউয়ের জন্য আমি একটা গিফট এনেছি। আমার জন্য গিফট তুমি নিয়ে এসছো? দেখেছো, তোমরা সবাই এক, একদম তোমরা তো কোনদিনও বদলাবে না। খেয়ে কাজ নেই, সবসময় তোমরা আমাকে শুধু এরকম ভাবে সন্দেহ করে যাবে। বাবা, আমি মানুষটা তো ভালো হয়ে গিয়েছি, আর তোমরা সেই থেকে আমাকে অবিশ্বাস করে যাচ্ছ। ভালো লাগে না আমার। না, বিশ্বাস করেছি আমরা, কেন বিশ্বাস করবো না? বিশ্বাস থাক থাক থাক, সে তোমাদের মুখ চোখ দেখে আমি এমনি বুঝতে পারছি। আরে বাবা, আমার পুরনো ট্র্যাক রেকর্ড খারাপ, সেটা না আমি মানছি, ঠিক আছে। আরে বাবা, মানুষের তো ভুল হয়, একটা তো সুযোগ দেওয়া উচিত। আমি তো শুধরতে চাইছি, তোমরা কেউ মানতেই চাইছো না। না মানে আমি বলতে চাইছি যে শুধরানোর সাথে গিফটের কি সম্পর্ক সোনা বৌদি? বুঝ দিচ্ছ নাকি বৌদি? এই দুলাল, আমি কিন্তু তোমার সম্পর্কে বড় বৌদি, এরকম ভাবে অপমান করবে না আমাকে। অংশনী বারণ করো, কিন্তু ভালো লাগছে না আমার। ঘুষে কি আছে গো? আমি ভালোবেসে বুঝি ওকে একটা গিফট দিতে পারি না? একটা প্রশ্ন আমি শুনতে চাই না। তুমি না, এটা তোমার জন্য। ও থ্যাংক ইউ। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। পুলিশ দাদা, পড়ি দাও, পড়ি দাও, পড়ি দাও, পড়ি দাও, পড়ি দাও। পড়া 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 পড়া, আপনি পড়া পড়া পড়া। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वजम मंगलम पुंडरीकाक्षम मंगलाय तनोहरि। কাকি, আমাদের যুদ্ধ শেষ। রুদ্রদা তো নিপাকে সিঁদুর পরিয়ে দিল। বুঝতে পেরেছি আমি, সবটা মিঠাই রানী আর হল্লা পার্টির প্ল্যান। ইয়ে রুদ্র, নিপা, এসো, মাকে এসে প্রণাম করো তোমরা। এসো 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 এসো। প্রয়োজন আছে বলেই করছি, বউয়ের মতো তো আর সেবা করছি না। আমাকে বাঁচাতে গিয়ে ইনজিওর্ড হয়েছো।
না। সময় ছিল কি, নাকি এর মধ্যেও কোনো অদুদ্দেশ্য খুঁজে বের করবে? তোমার যা ইতিহাস, তাতে তোমার বদ উদ্দেশ্য আছে, সেটা ভাবাটা তো খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই মুহূর্তে আমি সেসব ভাবছি না। এমনি আমরা অনেক অশান্তির মধ্যে রয়েছে, অনেক ঝামেলা রয়েছে এমনি, আর অশান্তি বাড়িও না রুদ্র। সব থেকে বড় কথা, আলিয়া তো কোনো সাধারণ মেয়ে নয়, ওর তো নিজের একটা জোর আছে। ও নিজে একটা এত বড় প্লেয়ার, ওর বাবা মন্ত্রী। তোমরা কি ভাবছো ও যদি দোষী না হয়ে থাকে আমাদের ছেড়ে দেবে? রুদ্র প্লিজ, কোনো ভুল সিদ্ধান্ত নিও না। তাড়াহুড়ো করে যে সিদ্ধান্তই নেওয়া হবে সেটা কিন্তু ভুল হয়ে যাবে। একটু ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আমি ঠান্ডা হয়ে এখানে বসে থাকলে কি সমস্যা মিটে যাবে? বৌদি, তুমি কেন বুঝতে চাইছো না যে আলিয়া নিজে থেকে আমাদের ঘাট থেকে নামবে না? ওকে আমাদেরকে টেনে নামাতে হবে। আর আমি যদি বলি আমাদের নিজেদের স্বার্থে আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। উমা, তুই কেন আলিয়াকে সাপোর্ট করছিস? ও তো আমাদের ক্ষতি করছে, তাহলে কেন সাপোর্ট করছিস? বাবা, সামনেই প্রিমিয়ার লিগ, আর কিছুদিনের মধ্যেই প্রিমিয়ার লিগের নিলাম শুরু হবে। এর মধ্যে সব গন্ডগোলের প্রভাব যদি আমাদের ক্লাবের উপর গিয়ে পড়ে, তখন কি হবে বলতো? কোনো ভুলভাল কথা যদি মিডিয়ার কাছে গিয়ে পৌঁছায়, তখন মিডিয়া কি আমাদের ছেড়ে কথা বলবে? এইসব গন্ডগোলের জন্য আমাদের ক্লাবের রেপুটেশন নষ্ট হবে বাবা, আর তার প্রভাব আমাদের খেলার উপর পড়বে। প্রিমিয়ার লিগে আমাদের ক্লাব খেলতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠবে। বাবা, সেটা হলে কত বড় বিপদ হবে বুঝতে পারছো? উমা, সেরকম সম্মানহানি কিন্তু আলিয়ারও হবে যদি এই পুরো ঘটনাটা সকলের সামনে আসে। লোক দিয়ে আক্রমণ করিয়ে তোর পাটা ভেঙে দিল আলিয়া, আর তার কোনো বিচার হবে না। উমা, তুই যখন আজকে নার্সিংহোমে জানতে পারলি যে তোর পাটা ভেঙে গেছে, তখন তুই পাগলের মতো ছটফট করছিলি। তুই নিজে বলছিলি না যে অভি তোর ওপর ডিপেন্ড করে আছে, বড়বাবু তোর ভরসায় আছে যে তুই লিগ জিতবি। তাই বড়বাবু স্বপ্ন দেখা শুরু করেছে, আর আজকের এই ঘটনায় তোর সব স্বপ্ন তছনছ হয়ে গেল। যে ক্লাবকে খেলানোর উদ্দেশ্যে এই বাড়ি বন্ধক দেওয়া হয়েছে, ব্যবসা, প্রপার্টি সবকিছু বন্ধক দেওয়া হয়েছে। অভি দিন রাত এক করে দিচ্ছে, প্রাণপাত করছে যাতে তুই ওই ক্লাবের হয়ে খেলতে পারিস, আর তোর সেই খেলাটাকেই পণ্ড করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এর কোনো শাস্তি হবে না উমা? যে করেছে সে কেন শাস্তি পাবে না উমা? কেন? আলিয়া এটা কেন করলো তুই বুঝতে পারছিস না? তুই যাতে এই লিগ খেলতেই না পারিস তাই এটা করেছে ও। আলিয়া তোর এত বড় ক্ষতি করলো, আর তুই ওকে দোষী পর্যন্ত ভাবতে পারছিস না, তুই ওকে শাস্তি দিতে চাইছিস না। তুই কেন ওকে পুলিশে ধরিয়ে দিচ্ছিস না উমা? কেন? কিন্তু আমি এসব কিছু করিনি। আপনি কি এখন বুঝতে পারছেন দিদি আমাকে কেন ডেকে নিয়ে গেছিল? আমি বুঝেছি তুবড়ি, কিন্তু তুমি কেন ওর কথায় সাই দিতে গেলে? তোমার কি একবার মাথায় এলো না যেটা বাড়ির কেউ করতে দিতে চাইছে না সেটা সমর্থন করা তোমার উচিত নয়? অর্জুন, এখানে উচিত অনুচিতের প্রশ্ন অনেক পরে আসছে। প্রশ্ন হলো একজন প্রাপ্তবয়স্ক মেয়ের ওপর বাড়ির সবার মত চাপিয়ে দেওয়া হচ্ছে। সবাই ভাবছে দিদির স্বামী একজন নোংরা প্রকৃতির মানুষ, তবে দিদি কিন্তু সেটা বলছে না। দিদি বরং বলছে ওনার মতো মানুষ হয় না। অর্জুন, একজন স্বামীকে তার স্ত্রীর থেকে বেশি পৃথিবীর আর কেউ জাজ করতে পারে না। বাইরে থেকে এসব কিচ্ছু বোঝা যায় না। আজকে আপনি যদি রাস্তায় হাত ধরে বেরোই, প্রত্যেকে ভাববে আমাদের সম্পর্কটা কতটা মধুর, কিন্তু আপনি জানি আমাদের সম্পর্কটা কেমন। এতটা আত্মবিশ্বাস তোমার কোথা থেকে আসে তুবড়ি? কোথা থেকে? তুমি বুঝে গেলে দিদি ঠিক আর আমরা সবাই ভুল? তুমি কতটা জানো অনুরূপদের ব্যাপারে? কতটা?
ওই মানুষটা ঠিক নয়, বাজে মানুষ একটা, সেটা প্রমাণ হয়েছে তুবড়ি। আর তার শাস্তি উনি পেয়েছেন। সেই কারণেই তো আমরা বাড়ির সবাই দিদিকে এখানে এনে রেখেছি তুবড়ি। তুমি কি নিজের সম্মান রক্ষা করতে জানো না একটু? কেন একবারই একটাই কাজ করো যাতে তোমাকে বারবার অপমানিত হতে হয়? কেন তুবড়ি একবারও ক্লান্ত হও না? তুমি খারাপ লাগে না তোমার একটু? জীবনে প্রথমবার স্পর্শ করলেন আমায়, তাও এত কঠিন ভাবে যে হাতে লাগছে আমার। দিন একটু যন্ত্রণাই না হয় দিন, সেটাকেই ভালোবাসার স্পর্শ বলে মেনে নেব। আমি তো তোমার পাশে থাকবো বলেছি তুবড়ি, তা তুমি আমার থেকে কেন লুকিয়ে যাও সবকিছু? যদি যদি কিছু বিপদ হয়ে যেত? দুটো কথা বলতে গেলেই তোমার চোখে জল চলে আসে। তবু ভালো, বিপদের সম্ভাবনা আছে বলেই আজ আপনি আমাকে স্পর্শ করলেন, নয়তো তো আমি অচ্যুত। যন্ত্রণায় তোমার চোখে জল এসে গেছে আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। তুমি কি স্টুপিড নাকি তুবড়ি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।